আসসালামু আলাইকুম বন্ধুগণ, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি যে গেমটি খেলতে যাচ্ছি সেই গেমটির নাম হলো ইন্ডিয়ান বাইক। আজকে আমার স্কুলে একটা বিরাট অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, এই জন্য আমি সকাল সকাল উঠে ফ্রেশ হয়ে গেছি। তো চলেন এখন আমি জামা চেঞ্জ করে নেই। এখানে আজকে যেহেতু একটা অনুষ্ঠানের দিন, ভালো একটা জামা চেঞ্জ করে নিতে হবে আমাকে। এখানে ক্যাপ চশমা আমাকে চেঞ্জ করে নিতে হবে, তারপর জামাগুলো রয়েছে জামাও চেঞ্জ করে নিব, আমার পছন্দ অনুযায়ী আমি চেঞ্জ করে নিব। অলরাইট ম্যান, আমাদের জামা চেঞ্জ করে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমাকে গোসল করতে হবে। গোসল করার পর আমি বের হয়ে চলে যাব একবারে আমার স্কুলে। আরে এখানে টিভিটা রয়েছে, টিভিটা নো সিগন্যালে রয়েছে কেন? আমি এখনই মেকানিকের কাছে কল দেই, সে এসে ঠিক করে দিয়ে যাবে। আমি ঠিক করার চেষ্টা করলাম কিন্তু পারলাম না। তো চলেন আর বেশি ট্রাই না করি, আমরা এখন গোসল করব। গোসল করে আমাদের স্কুলের মধ্যে অনেক বড় একটা অনুষ্ঠান হচ্ছে, আমার অনেক বন্ধু বান্ধব আসবে, তাদের সাথে আমি দেখা করব। যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন কি বড় একটা সুইমিং পুল রয়েছে আমার। তো এখানে আমি গোসল করব। দেখেন একটু সাঁতার কেটে নেই, আপনারা দেখেন কি সুন্দর সাঁতার কাটতেছি আমি। জাস্ট লুকটা দেখেন, আমি সাঁতার কাটতেছি কি সুন্দর করে। সাঁতার কাটতে কাটতে আমার চাচা এখানে চলে আসে, আমাকে বলতে থাকে ভাতিজা তাড়াতাড়ি ওঠো এবং চলে যাও, তা না হলে তোমার স্কুলের আজকের অনুষ্ঠান তুমি মিস করবে। চাচুর কথা শুনে আমি সঙ্গে সঙ্গে উঠে পড়লাম এবং ভাবলাম এই অবস্থায় যদি যাই তাহলে আমার গেট আপ কিন্তু বেড়ে যাবে, সবাই আমার দিকে তাকিয়ে থাকবে। তো আমি এখানে গাড়িতে চড়ার সাথে সাথে আমার চাচু আমার পিছন দিক থেকে বলতেছে যে গাড়ি নিয়ে যেও না, আজকে অনেক অনুষ্ঠান হবে, অনেক বড় একটা অনুষ্ঠান হবে, কে কী করে না করে চুরি করে নিয়ে যায় নাকি গাড়ি। এই জন্য আমি কার নিয়ে যাওয়ার চেষ্টা করলাম, কিন্তু কার নিয়েও যেতে পারলাম না। এখানে চাচু বলতেছে যে সাইকেলটা নিয়ে যাও, সাইকেল নিয়ে যাওয়াই তোমার জন্য সেফ হবে। সঙ্গে সঙ্গে আমি সাইকেলটা নিয়ে বেরিয়ে পড়লাম। যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন আমি গ্যারেজের থেকে বের হলাম। এখন আমাকে সাইকেল চালিয়ে মেইন রোডের উপর দিয়ে যেতে হবে। আমি সাইকেল খুব একটা ভালো চালাইতে পারি না। আরে ইয়ার, সাইকেল আমাকে কেন ধরিয়ে দিল আমার চাচু, আমি বুঝলাম না কিছু। যাই হোক বন্ধুগণ, আপনারা আমাকে বলেন তো আমার ড্রেসটা কেমন হয়েছে, আপনাদের কাছে কেমন লাগতেছে। দেখতে পাচ্ছেন সামনে একটা ট্রাক যাচ্ছে, এখানে আমার খুব ভয় লাগতেছে, ট্রাকে আমি লাগাই দিব না কি জানি না। আরে ইয়ার, আমি লাগাই দিলাম। আমি আগেই বলছিলাম আমি সাইকেল চালাইতে পারি না ভালো করে, চাচ্ছু আমাকে কেন যে সাইকেলটা ধরে দিল। দেখি একটু সাইকেলটা পিছনে নেই, তারপর ইউটার্ন নিব। এত বড় একটা শহরে আমি সাইকেল চালাচ্ছি, তা আবার খালি গায়ে একটা প্যান্ট পরেছি মাত্র। সবাই আমাকে দেখে হাসতেছে, আপনারা দেখেন কিরকম লাগতেছে আমাকে। পুরাই আবুল্লার মতো একটা গেট আপ নিয়েছি। দেখি আজকে এই গেট আপটা নিয়ে যাই আমার স্কুলের ছাত্রীরা কি ভাবে। মনে তো হচ্ছে আজকে আমাকে 4-5 জন প্রপোজ করেই ফেলবে। তো লেটস স্টার্ট বন্ধুগণ, চলেন আমরা তাড়াতাড়ি যাই। বন্ধুগণ ওই যে দেখতেই পাচ্ছেন আমার স্কুলে আমি এসে পড়েছি প্রায়। আমার স্কুল বাম দিকে আপনারা দেখতে পাচ্ছেন, কিন্তু আরে এ কি, কোনো স্কুলের ছাত্রছাত্রী দেখতে পাচ্ছি না। আর আজকের অনুষ্ঠানে স্টেজ কোথায় আমি কিছুই বুঝতে পারতেছি না। আরে কি হচ্ছে আমার সাথে, দেখি তো একটু ভিতরে গিয়ে দেখি তো। আচ্ছা প্রথমে আমার সাইকেলটা এখানে আমি রাখি, সাইকেলটা এখানে পার্ক করে রেখে আমি হেঁটে হেঁটে গিয়ে দেখি তো কি হচ্ছে আমার সাথে। আজকে আমার মাথাটাই গরম করে দিয়েছে পুরাই। আচ্ছা ওই সাইডে হয়তো বা আছে, দেখি তো এই সাইডে। আরে এই সাইডে তো কোনো ছাত্রছাত্রী নাই, কোনো কিছুই নাই, কোনো আয়োজন করা নাই। এখানে কি হচ্ছে আমার সাথে, দেখি একটু কল করি আমার বন্ধুর কাছে। আরে ইয়ার শিট, আমার বন্ধু কল ধরছে না কেন? আরে হ্যাঁ, আমার বন্ধু একটা মেসেজ করেছে, মেসেজে লেখা আছে আজকের অনুষ্ঠানটা বাতিল করা হয়েছে। আজকের অনুষ্ঠানটির ডেট ক্যান্সেল করে নতুন একটা ডেট দিয়েছে সেপ্টেম্বরের 3 তারিখে। বন্ধুগণ আজকে এই পর্যন্তই। পরবর্তী পার্ট দেখতে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন, কমেন্ট করবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।